হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ হচ্ছে সোমবার, বিয়ে বাড়ি। কিন্তু আকাশের যা অবস্থা, মেঘলা করে রয়েছে। এখন কটা বাজে জানো? এখন প্রায় 9টা বাজতে যায়। উঠলাম আমি 8:30টার সময়। ভোরবেলার দিকে একবার উঠেছি, কারণ এখানে সামনেই একটা বিয়ে বাড়ি। ভোরবেলা জল ভরতে গেছে এখান দিয়ে, তো উঠে পড়েছিলাম। উঠে আবার মানে এসে শুয়ে পড়েছি। সোনু আরও অফিস যাবে না, ওই জন্য অত তাড়াও ছিল না। তো উঠলাম, উঠে চা করেছি। সবাই এখনও ঘুমাচ্ছে, সোনু উঠেছে, সবাই ঘুমাচ্ছে। দেখো চা করে নিয়ে এসছি, আমার হাজব্যান্ড শুয়ে আছে। আর ব্লাউজ বিয়েবাড়িতে পরে যাব। হ্যাঁ, এটা অনলাইনে কিনেছিলাম, তো টেলারের কাছে দিয়েছিলাম সেট করতে। তো সেট করেছে। আমি একটু হুক টুকগুলো যে একটু বলবো যে সেলাই করে দিতে একটু, তো ওগুলো আমি বলতে ভুলে গেছি। তা এখন বসেছি সেলাই করতে। এই যে চা খাবো আর এটা সেলাই করছিলাম। আর এই যে দেখো আকাশের অবস্থা একদম মেঘলা। দেখো ফ্রেন্ডস, আসলাম কিচেনে, ভাতটা বসালাম। হাজব্যান্ড গেছে বাজারে। আর এখানে পালং শাকটা নষ্ট হয়ে যাচ্ছে, বাছলাম। এই যে পুরো। আর এখানে সজনে ডাঁটা কালকে পাশের বাড়ির একজন দিয়েছে, আর আমাদের ছিল। এটাও দেখো শুকিয়ে যাচ্ছে। এটার সঙ্গেই এটা করে ফেলবো। আর পালং শাকটা পনির দিয়ে করবো। গাছের থেকে পাড়া, টাটকা, তো একদম ভাবলাম কালকে দিয়েছে, আজকে এটা পোস্ত দিয়ে করব। আর আমাদের বাড়িতে হয়েছিল তেলাকুচি। হ্যাঁ, তো ভাবলাম এইটাও দিয়ে দেবো এর সঙ্গে। তো সবজি তো করছিলাম, সবজি করতে করতে হঠাৎ দেখছি যে উলু দিচ্ছে, শাক বাজছে। আমি বললো কী ব্যাপার? সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছি, জানলাটা খুলেছি, দেখি বিয়েবাড়ির গায়ে হলুদের তত্ত্ব যাচ্ছে। আসলে আমি বললাম না ভোরবেলা এখান দিয়ে জল ভরতে গেছে, তখন উঠে গেছিলাম। সেই বিয়েবাড়িরই, মানে পাশেই এই বিয়েবাড়িরই গায়ে হলুদের তত্ত্ব যাচ্ছে মেয়ের বাড়িতে। বললাম না পাশে একটা বিয়ে বাড়ি। গায়ে হলুদ যাচ্ছে, গায়ে হলুদের সঙ্গে কিছু গায়ে হলুদের তত্ত্ব কে কিভাবে নিয়ে যাবে সেই আলোচনা হচ্ছে। যাই হোক, এটা দেখতে দেখতে আমার হাজব্যান্ডও বাজার থেকে চলে এসছে। তো যাই দেখি বাজার থেকে কি নিয়ে এসছে। আমার হাজব্যান্ড বাজার করে চলে এসছে, বাজার করে নিয়ে এসছে। আর এখানে মাছ নিয়ে এসছে, চিংড়ি আর বোয়াল। কালকে দেখো ডাল রান্না করা রয়েছে, ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম, গরম করব। মোচাও রয়েছে, কালকে রাতে একটু একটু খাওয়া হয়েছে, বাঁধাকপিটা শেষ হয়ে গেছে। আর এখানে কতটা ভাত রয়েছে, ভাতে ভাত দিয়ে দেবো। এই যে ভাত ফুটে উঠেছে, রোদ এখনও উঠেছে, দেখা যাচ্ছে। মোচাটা গরম করে নিই, ভাত হয়ে গেছে। কালো জিরে সোমবার দিয়ে আগে আলুটা একটু ভেজে নিয়েছি, তারপরে সজনে ডাঁটাটা দিয়েছি। সজনে ডাঁটাটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এই পাতাগুলোকে দেবো। কিন্তু এগুলো তো নরম। আর এখানে পোস্ত বেশিটা দিয়েছি, একটু সর্ষেও দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখো পোস্তটা কিন্তু আমার একদম হয়ে গেছে, ডাঁটা পোস্তটা। আর শানের জন্য একটা ডিম সিদ্ধ করলাম, কারণ সোনুকে করে দিয়েছি ডিম পোচ, ও খাওয়া হয়ে গেছে। আমরাও অল্প অল্প খেয়ে নিয়েছি, এবার শুধু শান বাকি। তা ও গোপালকে দিয়ে এখন খাবে। আজকে আমার গোপাল দেরিতে খেলো। দেখো বোয়াল মাছটাই রান্না করছি। তো নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। মাছগুলো ভাজছি, আর এই মাছ ভাজতে তো অনেক সময় লাগে। তা ভাবছি সবজিগুলি ঢুকিয়ে দিই। মাছ তো সব ভেজে নিয়েছি, ভাবলাম ডাঁটা যখন সর্ষে পোস্ত দিয়ে করেছি, এটা ভাপা আর করবো না, সর্ষে পোস্ত দেবো না। তাই সাদা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ভেজে, টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে এটা আমি রসা রান্না করব। মাছ তো নামিয়ে নিয়েছি, মাছ হতে হতে এদিকে আমি চিংড়ি মাছ কুটলাম, বাসনও মেজে নিলাম, একেবারে বেসিনটাও পরিষ্কার করে নিলাম। পালং শাকটা আর করলাম না, অলরেডি বেজে গেছে 12টা, এখনও আমার ঘর ঠর ঝাড় দেওয়া হয়নি। ওই জন্য আবার ঢুকিয়ে রাখলাম, কালকে করে নেব। দেখো ফ্রেন্ডস, 5টা 5:30 বাজে, এখন সাজতে শুরু করেছি। গেছে গিয়ে কারেন্ট, কি অবস্থা।
মানে বিয়ে বাড়ি যাবো, সাজবো কী করে তাই ভাবছি। এখনও অল্প অল্প আলো আছে, যাই হোক দেখি কি হয়। এই শাড়িটা পরবো আমি, এই শাড়িটা পরবো, ব্লাউজ। এই যে ফাইনাল রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে যাই। দেখো বাড়ির পাশে যেই বিয়ে বাড়িটা, ওই যে দেখা যাচ্ছে আলো জ্বলছে যে, ওইখানে বিয়ে বাড়ি আমাদের বাড়ির পাশে। হ্যাঁ নিয়েছি। গাড়ি বুক করা হয়ে গেছে, আসছে। তো ক্যাব আমাদের চলে এসছে, আমরা কিছুটা হেঁটে মেন রাস্তায় উঠে আমরা ক্যাবে উঠলাম। ঘরের 5 জনই আমরা বেরিয়েছি ঠিকই, কিন্তু আমরা গাড়িতে 4 জন আছি, আর আমার হাজব্যান্ড আবার স্কুটি নিয়ে গেছে। বিয়ে বাড়িতে ঢুকে দেখছি যে বরযাত্রী সব এসে গেছে। তো ছেলের বাবা এখন আশীর্বাদ করছে, তা বলছে সবাই উলু দাও উলু দাও। তা আমি গিয়েই উলু দিতে শুরু করেছি, আর দেখছি যে পাশ দিয়ে সবাই উলু দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে। ছেলের বাবা মেয়েকে আশীর্বাদ করছে, আর ইনি হলেন মেয়ের বাবা। তো আমরা ঢোকা মাত্রই আশীর্বাদ পর্ব চলছিল, এই জন্য বললো দাঁড়ান আশীর্বাদটা হয়ে যাক, তারপর আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি মেয়েকে। মেয়ের বাবা আসলে উনি হলেন আমাদের মহাজন, আমাদের দোকানে মালটাল দেন। ওনারই মেয়ের বিয়েতে আমাদের সকলকে নিমন্ত্রণ করেছেন। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর আমাদের পরিচয় করিয়ে দিলেন মেয়ের সাথে। আমরা গিফটটা দিয়ে তো ছেলের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যাচ্ছেন মেয়ের বাবা। ছেলে অন্য জায়গায় বসে আছে, আর আমরা পৌঁছতে অনেক দেরিও হয়ে গেছে। মানে রাস্তায় এত জ্যাম, আর আজকে এত বিয়েবাড়ি ছিল, জন্য প্রচুর জ্যামে পড়তে হয়েছে। 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টায় গিয়ে পৌঁছেছি আমরা। আর ইনি হলেন মেয়ের মা, ওনার সঙ্গেও পরিচয় হলো। আর এই যে বিয়ের মণ্ডপ, এখানেই বিয়ে হবে। সোনু অফিস যায়নি, ভাবলাম তাড়াতাড়ি বিয়ে বাড়িতে যাবো আর তাড়াতাড়ি চলে আসবো। বেরিয়েছি আমরা তাড়াতাড়ি ঠিকই, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে না অনেকটাই দেরি হয়ে গেছে। গিয়ে পৌঁছালাম তখন 9টা বাজে। এবার ফিরতেও হবে, সেই ভেবে তাড়াতাড়ি করে যাই হোক স্ন্যাক্স খেলাম অল্প কয়েকটা, আর একটু ফুচকা খেলাম, কফি টফি খাইনি। তো এদিকে বিয়ে শুরু হবে, গাড়ি টাড়ি আবার সেরম ভাবে পাওয়া যাবে কিনা, ওই জন্য বললাম যে দেরি করে আর লাভ নেই, চলো আমরা ডিনারটা করে একেবারে গাড়িটা বুক করে নিই। তো আমরা ডিনার করতে চলে এলাম। আর বিয়ে বাড়িতে গেলে না সোনুর শানের জন্য আমাদের একটু দেরি হয়ে যায়। ওরা খালি বলবে না এখন না পরে, এখন না পরে, এখন না পরে। আমি বললাম না, আমি আর ওর বাবা খালি তাড়া দিই, চল তাড়াতাড়ি খেয়ে নি, খেয়ে বেরিয়ে যেতে হবে, এরপরে ভিড় হয়ে যাবে, গাড়ি ঠিক মতন পাবো কিনা তার নেই ঠিক। আসলে ওই আনন্দ ছেড়ে কারোরই আসতে ভালো লাগে না, কিন্তু বাড়ি ফেরারও একটা টেনশন থাকে। যাই হোক স্টার্টারে চিকেন পকোড়া, ফিশ বল, ভেজ বল, কফি, ফুচকা এগুলো সব ছিল, মকটেল ছিল তার সঙ্গে। আর মেন কোর্সে ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম, ফিশ ফিঙ্গার, স্যালাড, তার সঙ্গে কাসুন্দি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পান মশলা। আর ভেজের মধ্যে ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম, ভেজ পকোড়া, তার সঙ্গে স্যালাড, কাসুন্দি, ফ্রাইড রাইস, শাহি পনির, ফুলকপির রোস্ট, তার সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, পান মশলা। খাওয়া দাওয়া সেরে ওখানেই গাড়িটা বুক করে নিলাম আমরা। বিয়ে বাড়িতে গেছি, ফটোশ্যুট হবে না, ওখানে গিয়ে ফটোশ্যুটও করেছি, সেটা আমি পরে শর্ট ভিডিওতে দেখিয়ে দেব। এখন আস্তে আস্তে অনেক ভিড় হয়ে গেছে, অনেক গ্যাদারিং হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাব। তো আমরা সবাইকে বলে, এই যে বিয়ের কোণে বসেছে, ছেলে বসেছে, বিয়ে শুরু হয়ে গেছে। আমরা ওর বাবা মাকে বলে, ওকে বলে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। যা গরম পড়েছে, এত গ্যাদারিংয়ে অনেকে কিন্তু আবার বাইরে গিয়েও গল্প করছে। এই যে আমাদের ক্যাব চলে এসছে, এতে উঠে পড়বো। ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি, একদম ঠিক টাইমে বাড়িতে ঢুকেছি। আর যাওয়ার সময় 1 ঘন্টার রাস্তা, সেখানে 2 ঘন্টায় গিয়ে পৌঁছালাম, কারণ এত জ্যাম রাস্তায়। আর জায়গায় জায়গায় বিয়ে বাড়ি, আজকে প্রচুর বিয়ে বাড়ি, আর অনেকটা দূরও। যেখানে 1 ঘন্টায় পৌঁছে যেতাম সেখানে 2 ঘন্টা লেগেছে। আর আসার সময় আমরা 1 ঘন্টাও লাগেনি, এত তাড়াতাড়ি চলে এসেছি। মানে জ্যাম ছিল না, ফাঁকা রাস্তা, তাড়াতাড়ি চলে এসেছি। তো এত গরমের মধ্যে বিয়ে বাড়ি মানে সেজে গুজে যাওয়া, খাওয়া দাওয়া অস্থির ব্যাপার। যতক্ষণে না এগুলি খুলবো, মানে রিল্যাক্স হবো, ততক্ষণ শান্তি নেই। তো যাই হোক বিয়ে বাড়ি ভালোই কাটলো। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।